স্বাধীনতা দিবসেও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাম্প্রদায়িক ভাষণই দিল। উনি আর ভাষণ খুঁজে পাইল না, মুসলমানদের বিরুদ্ধেই বলল। এমনভাবে বলল যে আসামের ভবিষ্যৎ খুব খারাপ, কারণ মুসলমানদের জনসংখ্যা বেড়ে যাচ্ছে আর হিন্দুদের সমান হয়ে যাচ্ছে দিনে দিনে। হয় নাই, সমান হবে। মুসলমানরা কোনোদিন ঝগড়া করে না হিন্দুদের সাথে, শান্তিপূর্ণভাবে মিলেই থাকে। আচ্ছা, তারপরে মুসলমানদের বিরুদ্ধে এত কথা কেন? আর আজকে কি দিন? 15 আগস্ট, স্বাধীনতার দিন। ভারত স্বাধীন হয়েছিল, স্বাধীনতার মধ্যে মুসলমানদেরও অবদান রয়েছে, কিন্তু সেই স্বাধীনতার কথা উনি ভুইলা গেছে। উনি স্বাধীনতার দিনেও এই মুসলমান ছাড়া আর কিচ্ছু পাইল না। সংবিধান ভারতের কি বলে? সংবিধানের মধ্যে তো সবাই সমান, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এগুলা কিচ্ছু না, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ভারত। আচ্ছা, তারপরেও এই ধরনের হিন্দু মুসলমান করে আছে, ভাগাভাগি করে আছে। উনি তো সংবিধান বিরোধী কাজ করছে, উনি তো পাপ করছে। যে মুখ্যমন্ত্রী হয়ে শপথ নিয়ে যে এই ধরনের সংবিধান বিরোধী কথাবার্তা বলে থাকে, এটা তো অনেক বড় গুনাহগার। কি জন্য মানুষের ধর্ম দেখা লাগে? একজনে হিন্দু আছে না মুসলমান আছে, সেটাতে তোমার কি আসে যায়? কোন রাজনীতি? এটা কোথায় থেকে শিখলা? এটা ধর্ম কে কি করবে করুক, নামাজ পড়বে না পূজা করবে, এটা মানুষের ব্যাপার, মানুষের চয়েস। মানুষের যে পছন্দ করে তাই করবে। তোমরা সরকার দেশের কথা চিন্তা করবে। আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো দেশ এগিয়ে গেছে, উন্নত দেশ হচ্ছে, সেই দিকটা চিন্তা করবে। তাছাড়া মাথার মধ্যে খালি রয়েছে হিন্দু মুসলিম। বিদেশে গিয়ে মোদি বলে সবাইকে সমান দেখা উচিত। সেই মোদির শিষ্য আসামের মধ্যে সবসময় এই ধরনের বলে থাকে। হুশ হারিয়ে গেছে এর। কমসে কম আজকের দিনটাই স্বাধীনতা দিবসে ওনার এই মুসলমানদের কথাটা উচ্চারণ করা লাগছিল না। কিন্তু মাথার মধ্যে আর কি আছে? মুখের মধ্যে কি আছে? ভিতর যা আছে তাই সে বের হবে। হিন্দু মুসলমান ছাড়া কি আছে? আদর্শবান, অনেক জ্ঞানী দেখায় উনি নিজেকে। এত পণ্ডিত মনে করে, এত চিন্তাশীল ব্যক্তি মনে করে। সে চিন্তাশীল হইতে হইতে একদম হুশ জ্ঞান সব কিছু হারিয়ে গেছে।